কতটা সত্যি কতটা মিথ্যে জানি না, তবে এটুকুনি জানি বন্ধুরা, মনের শান্তির জন্য আজকে এটা করলাম। দেখো, বরকে থালা সাজিয়ে খেতে তো দিয়ে দিয়েছি, সাথে কিন্তু আমিও বসে পড়েছি। ওই যে মনের ওই একটাই চিন্তাধারা, আজকে যেটা করবো সারা বছর সেটা করবো। যদি সেটা হয় না, কাজের চাপে রান্নার চাপে আগে পরেই খাওয়া হয়, রাতের খাবারটা হয়তো মাঝে মধ্যে একসাথে খাই, না হলে হয় না। তো দেখো, খাওয়া দাওয়া তো সারাদিন হলেই ভালো মন্দ, সন্ধ্যেবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি বরের সাথে হালখাতা করতে। তোমরা কারা কটা হালখাতা করেছো অবশ্যই জানিও। ব্যাস, বাইরে তো রাস্তাঘাটে প্রচুর ভিড়, যেহেতু যে পয়লা বৈশাখ আমার এখানে থেকে, সেটা সম্পূর্ণ কিন্তু বাঙালি পাড়া। আর হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম না বন্ধুরা, তোমাদের একটা করে কমেন্ট পড়বো। তো রূপা মণ্ডল দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বিদেশে থেকেও দেশের সুন্দর মুহূর্ত এনজয় করতে পারলো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর কি বলতে চাইছি। তো আমিও তাকে থ্যাংক ইউ বলছি, রূপা দিদিভাই, আমার ভিডিওটা দেখার জন্য আর ভালো লাগার জন্য। তো দেখো, এই যে হালখাতাতে কী কী মিষ্টি আছে সেটা তোমাদের শেয়ার করছি। আর আমাদের কিন্তু দু জায়গায় হালখাতা হচ্ছে, তোমাদের ক জায়গায় হয়েছে সেটা কিন্তু জানিও। আর এই যে রাতের খাবার দিনের বেলা যা ছিল সেই সবের মধ্যে দিয়ে মিষ্টি ছিল আর গরম রুটি বানিয়েছিলাম। আর হালখাতার পরের দিন মিষ্টি টিফিনে যাবেন, এটা তো হতেই পারে, এটা তো তার পরের দিন